এডিটিং করা হয়েছে। কি করা হয়েছে? মানে বডি একজনের, মাথা আর একজনের। এবার বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ যা কিছু রিপোর্ট এটাও মিথ্যা, যা দিয়েছো ভিডিও এটাও মিথ্যা। আল্লাহ বলবেন তাইলে এক কাজ করা যাক, তোর যত আমল নামা সব বন্ধ করে দেয়া যাক। সব আমল নামা বন্ধ করে দেয়া যাক। তাইলে আল্লাহ আমার বিচার হবে কেমন? আল্লাহ এবার বলবেন তোর বিচারের জন্য তোর দেহ থেকে সাক্ষী নেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? কোত্থেকে সাক্ষী নেওয়া হবে? আল্লাহ নিজেই বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I seal your mouth, your hands speak to us, your legs witness for that. কিয়ামতের দিন আল্লাহ এবার আপনার আমলনামাকে সরিয়ে দিবেন, আপনার মুখকে আল্লাহ বন্ধ করে দিবেন, হাতকে এবার আল্লাহ কথা বলার জন্য সাক্ষী বানাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই হাতের মালিক কে? আপনার হাতের এখন মালিক কে? আপনি হাতকে আপনি ব্যবহার করছেন না? আরে ওই দিন আপনার হাত থাকবে না, ওই দিন হাত আল্লাহর সামনে স্বাধীন হয়ে কথা বলবে। হাতগুলো বলবে, আল্লাহ এই লোকটা বড় জালেম, আমি হাতকে দিয়ে এমন কোন অন্যায় নাই যা সে করায় নাই। আমি চেয়েছি হাত দিয়ে মানুষকে দান করব, আর ও কি নয় হাত দিয়ে মানুষের কাছ থেকে সুদের টাকা গুনে নিয়েছে। আমি চেয়েছি এই হাত দিয়ে কোরআনটা দেখে দেখে পড়বো, আর ওই লোকটা এই হাত দিয়ে সারা রাত মোবাইলটা চালিয়ে এমন কোন খারাপ জিনিস নাই যা দেখে নাই। সব হাত বলতে শুরু করে দিবে, লোকটার শরীর মোচলানো শুরু করবে। কি অবস্থা, কি অবস্থা, কি হয়ে যায় আমার। এবার হঠাৎ করে তার পাও সাক্ষী দিতে শুরু করবে। পা বলবে, আল্লাহ যেতে চেয়েছিলাম মসজিদে, নিয়েছে মন্দিরে। যেতে চেয়েছিলাম মাহফিলে, নিয়েছে কনসার্টে। যেতে চেয়েছিলাম ইসলামের পক্ষে আন্দোলনে, আমাকে নিয়েছে আলেমদের বিরুদ্ধের আন্দোলনে। ওই সময় এবার বিচার হয়ে যাবে, মানুষেরা দুই ভাগে ভাগ হবে। কয় ভাগ? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন কয় ভাগ? এবার আল্লাহ সেটাই বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। মানুষ দুই ভাগ, একটা জান্নাতি, একটা জাহান্নামী। সুবহানাল্লাহ। একটা ডানপন্থী আর একটা বামপন্থী। এখন আপনারা বলেন, আপনারা ডানপন্থী নাকি বামপন্থী? আর একটু জোরে বলেন, জোরে বলেন। জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে? এবার বলেন তো, জান্নাতে যাওয়া সোজা নাকি জাহান্নামে? আচ্ছা হয়ে গেছে। আজকে মোটামুটি আপনারা কবির ভাইয়ের ওয়াজ শুনবেন। আমি আজকে মোটামুটি ওই যে কন্ট্রাক্টরের দায়িত্ব পালন করতেছি। মানে ওই যে সাতক্ষীরাতে যখন আপনারা গাড়িতে উঠেন, দেখবেন একজন ডাকতে থাকে, এই যশোর 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 যশোর। ওর কাজ হলো গাড়ি বোঝাই করা। গাড়ি যেই বোঝাই হয়ে যায়, ড্রাইভারি করে কে? ড্রাইভার। তখন আর হেল্পার কন্ট্রাক্টরের কোনো বেইল থাকে? আমি আজকে একটু হেল্পার কন্ট্রাক্টরি করে মাঠটা একটু কমপ্লিট করব, পরে আমার ভাই এসে ড্রাইভারি করবে। আমার আর কি ওয়াজ তো করবে আজকে ইনশাআল্লাহ কবির বিন সামাদ ভাই। ইনশাআল্লাহ রেডি না? ওকে ওকে। আপনারা বলেন, জান্নাতে যাওয়া সহজ নাকি জাহান্নামে? টেনশনে আছেন? জান্নাতে যাওয়া সহজ, এই পক্ষে কারা কারা হাত তোলেন? এ তাকবীর পরে দিয়েন, এতে তাকবীর লাগবে না, হাত নামান। জাহান্নামে যাওয়া সহজ, এই পক্ষে কারা কারা হাত তোলেন? ভয়ে কেউ তোলে না, হাত তোলেন। জাহান্নামে যাওয়া সহজ, হাত তো এই পক্ষে কে কে? এই 4-5 জনের আমি পুরস্কার দেবো তাজ মাহফিল সে, যারা রাইট আছে। জান্নাত তো মামু বাড়ির মোয়ানা, যে চাইলেই দিয়ে দিবে। এখন তো অনেকে জাহাজে করে নিয়ে চলে যাচ্ছে, কথা বলে না কা? অনেকে পাগড়ি ধরে নিয়ে চলে যাচ্ছে। অনেক হুজুররা তো এখন জান্নাতের সার্টিফিকেট লিখে দস্তখত করে দিচ্ছে, ওর বাপের জান্নাত। জান্নাত কার? ভাই জান্নাতে যাওয়া কঠিন, জাহান্নামে যাওয়া সহজ। এর পক্ষে আমি দলিল দিই, দেব?
যেই দলিলটা দেব সাধারণ কোন হাদিস নয়, হাদিসে কুদসি। হাদিসে 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 কুদসি মানে কি? কথা আল্লাহর, কিন্তু বের হয়েছে কার মুখ দিয়ে? মাশাআল্লাহ। হাদিসে কুদসির ভিতরে কোনো জাল হাদিস নেই। হাদিসে কুদসি আপনাদের যেটা শোনাবো আমি আবার লিখে নিয়ে এসেছি, কারণ এখন তো খুব বিপদ, দলিল না দিলে তো ধরে ফেলায়, কি বলেন আপনারা? কারণ আপনারা ধরতে পারবেন না, এই মিডিয়াগুলো যখন ছাড়বে, যদিও মিডিয়াগুলো আমারও ছাড়ার সম্ভাবনা খুবই কম, এরা কবির ভাইটাই ছাড়বে। অবশ্যই এটা আমার দুঃখ না, আমি বোঝানোর জন্য বলছি। এখন কবির ভাই ধরেন বড় মাপের মানুষ, কবির ভাই যদি একটা ভুল কথা বলে ফেলে, এটা সারা দেশে কি নাড়াচাড়া হবে না? কথা বলে না। আর যদি সত্যিও বলে, ওই যার বিরুদ্ধে যাবে ও দেখবেন বলবে যে কবির রে যেখানে পাবা সেখানে মারবা। কথা বলে না কা? মানে গায়ে লাগলে সব মামুই বেজার হয়, কি বলেন? এখন হক কথা বললে বাপ মাথায় সহ্য করতে পারেন। কথা ঠিক? ভালো করে বুঝেন আল্লাহর হাবিব কি বলছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم لما خلق الله الجنة قال لجبريل فانظر إليها فذهب فنظر إليها ثم جاء فقال أجرب عزتك لا يسمع بها أحد إلا دخلها। আমার আল্লাহ যখন প্রথম জান্নাত বানালেন, সুবহানাল্লাহ বলবেন না? কি বানালেন? কি বানালেন? জান্নাত বানানোর পরে রব্বে কারীম আল্লাহ তার সবচাইতে বড় ফেরেশতা, কি নাম? কথা বলে না, কি নাম? কি নাম? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন যাও জান্নাতটা দেখে এসো। জিবরাইল আমিন গেলেন জান্নাত দেখতে। জান্নাত দেখবার পরে এসে বলছেন আইকি রাব্বি ওয়া ইজ্জাতিক লা ইয়াসমাউ বিহা আহাদিন ইল্লা দাখালাহা। আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি তোমার কোন বান্দা একবার জান্নাত সম্পর্কে জানতে পারে, আপনার ওই বান্দা ওতে প্রবেশ না করে ঘরে বসে থাকতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার আল্লাহ কি বললেন? আল্লাহ বলছেন জিবরাইল তোমার দেখা ঠিক হয়নি, তোমার দেখা। আচ্ছা, জান্নাত যে সুখের জায়গা, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাইলে আল্লাহ কথা কেন বললেন? আল্লাহর পরে কি করলেন সেই কথা লিখে দেয়া হলো। আল্লাহর পরে এই কথা বললেন সুম্মা হাক্কাহা বিল মাকারিহ। আল্লাহ এবার জান্নাত সুন্দর, কিন্তু আশেপাশে কষ্ট দ্বারা ভরে দিলেন। যারা কষ্ট দ্বারা ভরে দিয়ে বললেন জিব্রাইল এবার জান্নাত দেখে এসো। জিব্রাইল আমিন এবার জান্নাত দেখতে গেলেন। জান্নাত দেখে এসে বললেন লাকাদ খাশিতু আন লা ইয়াদখুলাহা আহাদ। ও আল্লাহ, আপনার একটা বান্দাও আপনার জান্নাতে যাবে না। কোথায় যাবে না? কথা বলে না। একটু আগে জিব্রাইল কি বলেছে? সবাই জান্নাতে না যেয়ে, আর এখন কি বলছে? কেন হঠাৎ করে, কেন খবর উল্টে গেল? কি এমন হলো খবর উল্টে গেল? এটা বুঝতে হলে একটা উদাহরণ দিতে হবে। দিব? আমরা এখন আসি কোথায়? ওরে এই জান্নাতের বাগান বললেন না, এখানে চা তাই পাবেন না। ওরে মূল জান্নাত, এটা তো হলো উপমা জান্নাত, শান্তির জায়গা। সেজন্য মূল জান্নাত, মূল জান্নাতে তো যাওয়া লাগবে, লাগবে না? তো এখন আমরা আসি কোন গ্রামে? সবাই জোরে বলে না, কোথায়? এখন এখান থেকে আমরা জান্নাতে যাব। ধরে নেন জান্নাত এখন অবস্থান করতেছে সাতক্ষীরার ওই যে মন্টু মিয়ার বাগান বাড়ি। কি বলেন আপনারা? ওই জুড়াই জুড়াই হুরপুরির অপেক্ষা করতেছে কেন? কি বলেন আপনারা? এটা বুঝানোর স্বার্থে জান্নাত এখন কোথায়? কথা বলে না। জান্নাত কোথায়? মন্টু মিয়ার বাগান বাড়ি। কোথায়? সাতক্ষীরায়। আপনি আছেন কোথায়? জান্নাত কি ভালো জায়গা না খারাপ জায়গা? এখন আপনি রওনা দিয়েছেন জান্নাতে যাবেন, এখান থেকে যেই ঢুকতে শুরু করেছেন, একজন বলতেছে জান্নাত যাইত গেলি প্রতিদিন 5 ওয়াক্ত শীতের পানিতে উযু করে নামাজ পড়া লাগে। আপনি বলতেছেন ধুত তুরি যাই। কথা বোঝাতে পারি নাই? কষ্ট করে নামাজ পড়ে একটু সামনে গিয়েছেন, আরেকজন বলতেছে খালি নামাজ পড়লে জান্নাত হয়, 30 দিন রোজা রাখবি, 16 ঘন্টা না খেয়ে থাকবি, দেখবি তোর ঈমান কেমন। কথা বলে না কা? আর একটু সামনে গিয়েছে, যেই মেয়ে লোকটা যাচ্ছে বলতেছে কোনে যাচ্ছিস? জান্নাতে। জান্নাতে যাচ্ছে তোর বোরকা ঠিক নেই, বোরকা পরাই। কথা বলে না কা? যাচ্ছে কোথায়?
কিন্তু বোরকা পরা নাই, নামাজ রোজা করে, বলছে আগে সুন্নতি বোরকা পরবি তারপর জান্নাতের রাস্তায় হাঁটবি। ও চিন্তা করতেছে নামাজ পড়বো রোজা রাখবো আবার বোরখাও পরবো, কথা বলে না। এবার বোরখা টোরখা পরে আর একটু সামনে গিয়েছে, যাওয়ার পর হঠাৎ বলতেছে এই তোর ফোনে কি দেখিস না দেখিস সেটাও একটু খেয়াল করে যাস, ফোনে যাই তাই দেখলি জান্নাত যাওয়া যায় না। ও চিন্তা করতেছে কি করতে জান্নাত যাবো, কথা বলে না কা। এবার যার পরেও নামাজ রোজা হজ যাকাতটা ঠিক করে এখান থেকে ওই গেট পর্যন্ত গিয়েছে, দেখতেছে একজন এত বড় রড না দাঁড়াইছে, আসলে একদম মাথা ফাটাই দেবো। ও বলতে ভাই আমি কি দোষ করেছি? বলতে তোমার আর কোনো রাস্তা পাওনি, জান্নাতের রাস্তায় হাঁটতে চাও, মেরে শুয়ে ফেল দেবো। ও বলতে ভাই আমার জান্নাতে যাওয়াই লাগবে, খবরদার আমার মেরে না। আর ও বলতে তুমি যদি মায়ের খাওয়ার পরে টিকে থাকতে পারো রক্ত ঝরিয়ে তাহলে জান্নাত পাবা। ও বলতেছে কি এর রক্ত ঝরানি, চোখের পানি তাই পড়ে না এক ফোঁটা, কথা বলে না কেন। ও তখন বলতেছে আচ্ছা নে রডের বাড়ি দুটো মারবি মার, তাও জান্নাতে তো যাওয়া লাগবে। আর একটু সামনে যেয়ে দেখতেছে আরে এ তো রডের বাড়ি, আর একজন AK-47 বলতেছে এই তোর ক্রস ফায়ারে দেবো, কথা বলে না। ও বলতেছে আল্লাহ জান্নাতে যাওয়ার কাজ, নামাজ পড়ো রোজা রাখো হজ করো, আবার নিজের টাকা নিজে কষ্ট করে ইনকাম করবো, সেখান থেকে আবার 2.5 টাকা যাকাত দাও। এত কিছু করে বের হলাম, সেখান থেকে আবার রডের বাড়ি, সেখান থেকে ক্রস ফায়ার, একটু পরে যে দেখতেছে সেখান থেকে থরে 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 ফাঁসির রশিগুলো সাজানো রয়েছে মাজলুমদের জন্য। লোকটা এবার চিন্তা করছে এত কষ্ট করে জান্নাতে যাওয়ার কি দরকার, যাই কুমিরাই ফেরত যায়। কোথায় ফেরত যায়? আবার রিটার্ন এসছে কুমিরাতে। আমার কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? ফেরত এসেছে কোথায়? ও ভাই আমার, এবার আল্লাহ জাহান্নাম বানালেন, আগে কি বানালেন? কথা বলে না কা, আগে কি বানালেন? জান্নাত, এবার কি বানালেন? জাহান্নাম। এই যে পর্যন্ত ওয়াজ করেছি জান্নাতে যায় যে ফেরত এসেছেন কুমিরাই, এ পর্যন্ত মনে থাকবে তো? এখান থেকে আবার যাওয়া লাগবে তো, গাড়ি তো ছাড়া লাগবে নাকি বলেন? এ পর্যন্ত মনে রাখেন। এবার আল্লাহ তাআলা ফালাম্মা খালাকাল্লাহুন নার قال يا جبريل اذهب فانظر إليها فذهب فنظر إليها ثم جاء فقال اقرب وعزتك لا يسمع بها أحد فيدخلوها। আল্লাহু আকবার একবারও কইতে ইচ্ছা করে না? বোঝেন না বোঝেন? আল্লাহু আকবার তো বলেন, কি বলেন আপনারা? জোরে বলেন আল্লাহু আকবার। ও আমি আজকে চিল্লায় স্লোগান টোগান তুলতে পারবো না, এইভাবেই ওয়াজ করব। শুনতেছেন কথা? এবার আল্লাহ বলছেন জিব্রাইল জাহান্নাম তো বানালাম, দেখি আয়। আমি একদম সাতক্ষীরার ভাষা, যা দেখি আয়। বলতে আল্লাহ যাচ্ছি, রওনা দিয়েছে। জাহান্নাম দেখে সে বলতেছে আল্লাহ জাহান্নাম এত খারাপ, এত দুর্গন্ধ, এত নোংরা, এত কষ্ট, এত আযাব, এত চিৎকার, এত গজব, এত গরম, এত ঠান্ডা দিয়ে তুমি তৈরি করেছো, তোমার কোন বান্দা যদি জানে ও জীবনেও জাহান্নামে যাবে তো না, জান্নাতে যাওয়ার জন্য যত কষ্ট হোক করবে। আল্লাহ এবার বললেন ইয়া জিব্রাইল তোমার দেখার মধ্যে ভুল আছে। আবার আগের কথা, জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ তাইলে ইয়া আল্লাহ তাইলে কি আবার দেখতে যাব? কয় হ্যাঁ যাও। আবার দেখতে গেছে, দেখে এসে বলতেছে যাওয়ার আগে আল্লাহ ফাহাফাহা বিশাহাওয়াতি, আল্লাহ যাওয়ার আগে জান্নাতের চারপাশটা আনন্দ, সুখ, খাবার, নারী, মদ, গান, কনসার্ট দিয়ে আল্লাহ ঘিরে দিয়েছেন। দিয়ে বলতেছেন ইয়া জিব্রাইল ইযহাব ফানজুর ইলাইহা ফাযহাবা ফানাযারা ইলাইহা সুম্মা জাআ ফাকালা আই রাব ওয়া ইজ্জাতিক লাকাদ খাশিতু আল্লা ইয়াবকা আহাদিন ইল্লা দাখালাহা। বলছে ও জিব্রাইল কি দেখলে এবার? জিব্রাইল বলছেন আল্লাহ এমন 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 জাহান্নাম দেখে আসলাম, জাহান্নাম কষ্টের জায়গা হলেও জাহান্নামের পাশে এত আনন্দ, আমার মনে হয় আপনার সব বান্দা জাহান্নামেই যাবে, জান্নাতে ঢুকবে না। আগে বলেছিলাম জান্নাত কোথায়? ওয়াজ তো বলা লাগবে রে ভাই, জান্নাত কোথায়? তা জান্নাত যদি মন্টু মিয়ায় হয় জাহান্নাম কোথায়? এই তো জান্নাতের
যদি জাহান্নাম মন্টু মিয়ায় হয় তাইলে জান্নাত মন্টু মিয়ায় হয়, তাইলে জাহান্নামও মন্টু মিয়ায়। কারণ জান্নাত আর জাহান্নাম পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ কন্নাকা। জান্নাত আর জাহান্নাম কই থাকবে? মাঝখানে কি থাকবে? কাচের একটা স্বচ্ছ দেয়াল থাকবে। জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পারবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। জান্নাতীদের খাবারের স্বাদের গন্ধ জাহান্নামীরা শুঁকতে পারবে, কিন্তু খেতে পারবে না। শুনতেছেন কথা? তো জান্নাত আর জাহান্নাম কোথায়? পাশাপাশি। আপনি আছেন কোথায়? কথা বলে না কোথায়? ওই জান্নাতে যেতে যেয়ে বিভিন্ন অত্যাচার নির্যাতনের কারণে আপনি ফিরে এসেছেন কুমিরায়। এখন অন্য একটা রাস্তায় তো আপনার যাওয়া লাগবে। যাওয়া লাগবে। এখন আপনি যাচ্ছিলেন জান্নাতের রাস্তায়, কখন যে ঢুকে গিয়েছেন জাহান্নামের রাস্তায় আপনি বুঝতেই পারেন নাই। কারণ জান্নাতের রাস্তায় নামাজ, শীত, গরম, মার, ধর, হামলা, মামলা, রিমান্ড, ফাঁসি, বাড়ি থাকতে না পারা। আর জান্নাতের রাস্তায়, এই জাহান্নামের রাস্তায় যেই না ঢুকতেছে, ঢোকার সময় দেখতেছে কি জানেন? 3টে মেয়ে সেই সুন্দর করে পরিমণির মতো ডান্স দিচ্ছে। কথা বলে না। ও চিন্তা করতেছে কষ্ট করে শীতে নামাজ পড়া ভালো না পরিমণির নাচ দেখা ভালো? কি ভালো? এবার চিন্তা করলো নাচ একটুখানি দেখেছি, কত আর গুনাহ হবে, একটু সামনে যায়। সামনে যেয়ে দেখতেছে মদের দোকান খুলে বসেছে। 50 জন হলেই তো একটা দোকান দেয়া যায়। কথা বলে না। দোকান দিয়ে বসেছে। এখন সেই চিন্তা করতেছে এদিকে নারী, ওদিকে মদ। আর একটু সামনে যেয়ে দেখতেছে কাড়ি কাড়ি টাকা। আর একটু সামনে যেয়ে দেখতেছে কি সুন্দর কনসার্ট। আর একটু সামনে যেয়ে দেখতেছে কি সুন্দর বাড়ি। আর একটু সামনে যেয়ে দেখতেছে আগেরটাই বন্দুকের গুলি আর এইটাই পিছন দিয়ে প্রোটেকশন। এখন আপনি কোনটায় যেতে পছন্দ করবেন? হ্যাঁ, মানুষ আসলেই জানে কোনটা জান্নাতের পথ, মানুষ আসলেই জানে কোনটা জাহান্নামের পথ। তারপরেও মানুষ দুনিয়ার স্বার্থের কারণে জান্নাতের পথকে লাথি মেরে জাহান্নামের পথকে বন্ধু বানায় নিয়েছে, জাহান্নামের রাস্তায় চলছে, কিন্তু বলতে গেলে তারা রাগ করছে। আপনি হয়তো মনে করতেছেন যে হুজুররা এত কথা বলে কেন? অনেকে হয়তো বলতে পারেন একটু ফজিলাতের রস করতে পারে, হুজুরদের এত বিষয়ে বলার দরকার কেন? কেন বলা দরকার সেটার দলিলও নেন। কারণ আমি যদি কথা না বলি আরেক হুজুর বলবে না, আরেক হুজুর না বললে আরেক হুজুর বলবে না, গোটা সমাজ তো বোবা শয়তানে ভরে যাবে। আর মানুষ শয়তানগুলো সমাজ চালাবে, ওটা মানুষের সমাজ থাকবে না, শয়তানের সমাজে পরিণত হয়ে যাবে। হজ করতে গেলাম কক্সবাজারে। আমি একটু কক্সবাজারে বেশি প্রোগ্রাম করেছি এবার। চিটাগাং এর এক বস তিনি বলেছেন মসজিদের আজান জোরে দেয়া যাবে না, একটা চিঠি দিয়েছে। তো আমি এই বিষয়ে, আপনারা দেখেছেন এটা নেটে, তো আমি ইমাম হিসাবে, একটা আলেম হিসাবে কি বলবো না এই কথা? বলতে শুরু করলে একজন বলতে হুজুর এটা বলেছে চিটাগাঙ্গে, তা কক্সবাজারে কি? আমি বললাম কক্সবাজারে যে কি সেটা আমি জানি না, কিন্তু তোর কলিজা যে আবু জেহেলের কলিজা এটা আমি জানি। আজান নিয়ে খারাপ কথা বলেছে, এটার প্রতিবাদ আমি কক্সবাজার কেন, সাতক্ষীরা কেন, সারা পৃথিবীর যেখানে যাব সেখানে বলবো। কারণ আজান আমার অধিকার, আজান আমার স্বাধীনতা। এটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে বাংলাদেশে থাকবার অধিকার রাখে না। ভাইয়ারা আমার, আজান এমন একটা জিনিস, আজান শুনলে কোনো মুসলমান তো ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন না কেন? আজান তারে কোন দিকে টানে। আর আমাদের এমন লোক আছে, এমন লোক আছে ঈদের নামাজও পড়ে না। আছে এক মোড়লের গরু উঠেছে, গরু কি মোড়লের গরু উঠেছে গ্রামের মসজিদে, উঠে গ্রাম্য ভাষায় বলে না দা, আপনারা কি বলেন? গরুর পায়খানার কি বলেন? গোবর। ওই গোবর বললি হলো, যে জনমের গোবর সব বাথরুমে কি বলে মসজিদে ঝেড়েছে। মুয়াজ্জিন উঠে দেখতেছে মসজিদ আর মসজিদ নেই, গোলঘর হয়ে গে। শুনতেছে কথা?
মুয়াজ্জিন বলতেছে কার গরু? গরু তো বানবো, গরুর মালিকেরও বানবো। এখন গরুর মালিক তো গ্রামের মোড়ল, ও চিন্তা করতেছে মুয়াজ্জিন যে ট্যাঙ্গা রে, যদি যায় আমার তো বাঁচাবে না। একটু বুদ্ধি শুদ্ধি এটে গিয়ে বলতে চাচা, ও চাচা, বলছে কি হয়েছে? বলতে চাচা আমার গরুটা মসজিদে উঠল, তা নাকি আপনি, তা নাকি আমি, মানে কি তোর গরু উঠলো কেন? তোর গরু কি করেছে? মানে যাও গরম দিয়ার। বলতে চাচা রাগ করলি হয়, ও গরু অবলা জন্তু তাই মসজিদ উঠেছে, আমার কোনদিন উঠতে দেখেছেন আপনি? কথা বলে না কা, এমন পাবলিক বোধহয় নাই। আর আজান এমন এক জিনিস, এটা আপনার টানবে ইমামদার হলে মসজিদে। কবিরা প্রেম খোঁজে কবিতা ও গানে, আমি যে প্রেম খুঁজি বেলালের আজানে। গান গাইতে পারলাম না, দুঃখিত। আইটে ধরতেছি ভাই, শুনতেছেন কথা আমার? কথা কি শুনতেছেন? তো আজান একটা কঠিন জিনিস, আজানের আওয়াজ সবচাইতে জোরে হবে, এটাই স্বাভাবিক। কেননা মুয়াজ্জিনের গদ্দান যদি কিয়ামতের দিন সবার উপরে হয়, তাহলে আজানের আওয়াজ সবচাইতে জোরে হবে। ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়ের আমার? তো যে কথা বলেছিলাম, আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম? জোরে বলেন, জান্নাত চাই নাকি জাহান্নাম? তো জান্নাত পেতে হলে জান্নাতের কাজ করা লাগবে। কথা বলে না। জান্নাত পেতে হলে কিসের কাজ করতে হবে? জান্নাত পেতে হলে জান্নাতের কাজ করতে হবে, জান্নাতের আদর্শের দলের পিছনে চলতে হবে। এখন আমাদের আগে জানা দরকার কি কি কাজ করলে জাহান্নামে যায়, পরে জানবো আমরা কোন কোন কাজ করলে জান্নাতে যায়। মানে যেই যেই কাজ করলে জাহান্নামে যায়, ওই কাজগুলো না করলেই জান্নাতে যায়। সুবহানাল্লাহ বলেন। যেই কথা একটু আগে বলেছিলাম, জান্নাত আর জাহান্নাম কোথায় থাকবে? জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পারবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। জাহান্নামীরা তাকিয়ে দেখবে জান্নাতীরা ভালো ভালো খাবার খাচ্ছে। ও ভাই, এক গ্রামের সবাই কি জান্নাতে যাবে? বড় ভাই জান্নাতে গেছে, মেজো ভাই যায়নি। এখন মেজো ভাই তাকিয়ে দেখতেছে বড় ভাই সেই সুন্দর সুন্দর আপেল খাচ্ছে। শুনতেছেন কথা? তখন মেজো ভাই বলতেছে, এক ঘরে থাকতাম, আপন ভাই, কেউ কারোর কিছু না দিয়ে খেতাম না, আজকে তুই জান্নাতে আমি জাহান্নামে, আমার কি একটু খাবার ওখান থেকে দেয়া যায়? বড় ভাই বলবে, হাযা ওয়াদার রহমান, ভালো কাজ করলে জান্নাতে গেলে এই খাবার পাবা, এটা ছিল আল্লাহর ওয়াদা, সেই ওয়াদা আমি পেয়েছি। খারাপ কাজ করলে কি পাবা? জাহান্নামে। আল্লাহর ওয়াদা সেটাও তুমি পেয়েছো। আমার কোনো ক্ষমতা নাই তোমাকে এখান থেকে কিছু দিতে পারি না তোমাকে এখানে নিতে পারি, তবে তোমাদের কাছে আমার জানার ইচ্ছা, আমরা এক গ্রামে থাকতাম, এক মহল্লায় বাস করতাম, এক মসজিদে নামাজ পড়তাম, কেউ জান্নাতে কেউ জাহান্নামে, তোমরা জাহান্নামে আসলা কেন একটু বলতে পারবা? সংলাপ হচ্ছে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে। কি হচ্ছে? কথা বলে না। আমাদের দেশের বিভিন্ন বড় বড় দলের মধ্যে নির্বাচনের আগে সংলাপ হয় না? হয়। সংলাপ শেষ করে এসে কি হয়? মির্জা ফখরুল বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ভোট হবে না, আর উবাইদুল কাদের এসে বলে খেলা হবে। কথা বলে না কা? কি হবে? এখন উনি বলে খেলা হবে, আর ইনি বলে কেয়ারটেকার সরকার ছাড়া হবে না। তার মানে সংলাপে কি কোনো লাভ হয়? কথা বলে না। সংলাপে লাভ হচ্ছে। আর এই সংলাপটা কেমন সংলাপ একটু দেখেন। সুবহানাল্লাহ কয় না? শ্রেষ্ঠ সংলাপ, শ্রেষ্ঠ সংলাপ। কি সেই সংলাপ? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা, তোমরা আজকে জাহান্নামে আসলা কেন? ওরা তখন বলবে, আমরা 4 কারণে জাহান্নামে এসেছি। কয় কারণ? আরো জোরে বলেন। পিছনের ভাইরা কি জেতা আছেন না মরি গেছেন? আপনারা আছেন? আছেন? কথা বলতে পারেন সবাই? আপনারা বলেন তো কয় কারণ? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। ঠিক আছে, এবার 4 কারণে যদি কেউ ভোটে দাঁড়ায় তো 4 কারণ মার্কায়। আমার তো 1 লাখ টাকা দিতে এখন, যদিও 4 কারণ নামে কোনো মার্কা নেই। আচ্ছা, যাই হোক,
কয় কারণে জাহান্নামে যাবে? আমরা কি সেই চার কাজ করতে চাই? আমরা কি জাহান্নামে যেতে চাই? না। তারা বলবে ক্বালু, প্রথম নম্বর কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? আরো জোরে বলেন, কি ছিলাম না? তাহলে নামাজি না হলে কোথায় যাওয়া লাগে? নামাজি ছিলাম না আর ব্যাখ্যা হলো 5টা। জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার হলো আসলেই সে নামাজ পড়তো। দ্বিতীয় নাম্বার হলো নামাজ পড়তো কিন্তু রাসূলের তরিকায় পড়তো না। নামাজ আপনি সেজদা দিলে সওয়াব না গুনাহ? রুকু দিলে রুকু দিলে সওয়াব না গুনাহ? তাইলে আজ থেকে রুকু 2টা না দিয়ে প্রতি রাকাতে 4টে দেব। কেন? মাশাআল্লাহ, জোরে বলেন কেন হবে না? কারণ রাসূল 2টার বেশি দেননি। সাল্লু কামা রাআইতুমুনি। 2 নাম্বার হলো নামাজ পড়তো কিন্তু রাসূলের তরিকায় পড়তো না। নামাজ পড়া লাগবে রাসূলের তরিকায়। 3 নাম্বার, নামাজ পড়তো কিন্তু নামাজের মধ্যে চুরি করত। কি করত? নামাজের মধ্যে কি চুরি করত? গম, টিন। হ্যাঁ হ্যাঁ, নামাজের মধ্যে চুরি করতো, মানে রুকু সেজদা ঠিকঠাক করতো না। আমাদের মধ্যে আমি মাঝখানে এক মসজিদে নামাজে দাঁড়াইছি, আমার 2 রাকাত শেষ হতে হতে এশার ফজরের পরে সুন্নাত, ফরজের পরে ওই চাচার 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের, 2 রাকাত হালকি নফল শেষ করে আবার তাসবিহ করতেছে। আর রাসূলের নামাজ কেমন একটু বলবো? মা আয়েশা বলেন, আল্লাহ রাসূল এশার সালাত পড়ে বাড়ি ঘরে আসলেন, হুজরাতে আসলেন। আসবার পরে আমি অবাক হয়ে গেলাম। সামান্য কিছু সময় তিনি বিশ্রাম করে তাহাজ্জুদের জন্য জায়নামাজে দাঁড়ায় গেলেন। জায়নামাজে দাঁড়াবার পরে আমি খেয়াল করলাম আল্লাহর নবী সূরা ফাতিহা পড়ে সূরা বাকারা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পড়তে শুরু করে দিয়েছেন। আমি ঘুমিয়ে গিয়েছি। কিছুক্ষণ পরে যখন আমার ঘুম ফিরেছে, ঘুম ভেঙেছে, আমি বুঝতে পেরেছি আমার নবী তখনও রুকুতে যান নাই। এক পারা সায়াকুলু সুফাহা পর্যন্ত পড়ে ফেলেছেন, তখনও 1 রাকাতের তিনি তেলাওয়াত করছে। না আজকে আর হবে না, আল্লাহ টাইম নিয়ে কিছু কইেন না, যা আছে ঠিক আছে। শুনেন, এই আপনারা কি খেয়াল আছে আমার দিকে? আল্লাহ রাসূল প্রথম রাকাতে 1 পারা পড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলছেন আমি ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে উঠে দেখলাম আল্লাহ রাসূল 2য় পারা শেষ করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূল রুকুতে গিয়েছেন, রুকুতে যেয়ে রাসূল নড়েন না, একেবারে স্থির হয়ে গিয়েছেন। আমি মনে করলাম রাসূল মনে হয় রুকুর মধ্যে মৃত্যুবরণ করেছেন। আমার বড্ড কান্না আসতে লাগলো। রাসূল রুকুতে গিয়েছেন, নড়েন না, রুকুর মধ্যে রাসূল স্থির হয়ে গিয়েছেন, কোন নিঃশ্বাসের প্রশ্বাসও আমি শুনতে পাই না। আমার মনে হলো রাসূল মারা গিয়েছেন কিনা, আমি এটা দেখবার জন্য রাসূলের পায়ে চিমটি কাটলাম। রাসূল পা নাড়ালেন, তখন আমার মনে হলো আল্লাহর নবী এখনো আল্লাহর দুনিয়াতে বেঁচে আছে। এরপরে আল্লাহর হাবিব সিজদায় গেলেন। সিজদায় যাওয়ার পর আল্লাহ রাসূল সিজদার মধ্যে কাঁদতে থাকলেন। সাহাবাই হযরত আয়েশা বলছেন আল্লাহ রাসূল যখন কাঁদছিলেন, মহিলারা রান্না করলে পানি যেমন পাতিলের মধ্যে ফুটতে থাকে, রাসূলের বুকের মধ্যে এমন কান্নার আওয়াজ বের হতে শুরু করে দিয়েছে। রাসূল যখন 2 রাকাত সালাত নামাজের সালাম ফিরালেন, রাসূলের পায়ের দিকে তাকিয়ে দেখলাম পাগুলো ফুলে উটের পায়ের মতো হয়ে গেছে, পা ফেটে রক্ত বের হতে শুরু করে দিয়েছে। আমি ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আনতা রাজুলুন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া তাআখার। ও নবী, আপনি কি সেই ব্যক্তি নন যার আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন?
আল্লাহর হাবিব বলেন, নাম আমি তো সেই ব্যক্তি, তাহলে কেন আপনি এত কষ্ট করে নামাজ পড়েন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, ও আয়েশা, আমি গুনাহ মাফের জন্য নামাজ পড়ি না, আমি এত কষ্ট করে নামাজ পড়ি আমার রবের শুকরিয়ার জন্য। শুকরিয়ার নামাজ যদি এটা হয়, আমাদের গুনাহ মাফের নামাজ কত কঠিন হবার কথা ছিল, ঠিক কিনা বলেন ভাইরা আমার? চলে যাচ্ছে কি অশ্বিনে? সম্মানিত ভাইয়েরা, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে আগামী 8ই মার্চ তালা হাই স্কুল ময়দানে, যে বিশাল একটা বড় মাহফিল হয়, আপনারা জানেন তো? আর গজল ভাই, তালা হাই স্কুল ময়দানে যে বড় মাহফিলটা হয়, আমাদের প্রিয় নজরুল ভাই, পলাশ ভাইয়েরা করেন, ওনারা আজকে এখানে এসেছেন। ওই মাহফিল ইনশাল্লাহ 8ই মার্চ এবারও অনুষ্ঠিত হবে। সেখানে আমি বিশেষ মেহমান হিসেবে কথা বলবো, আহমদ আলী মোল্লা ভাই কথা বলবেন, এরপরে আমাদের শিল্পী মুশিউর রহমান ভাইও আসবেন। আপনারা ইনশাল্লাহ 8ই মার্চের মাহফিলে দলে দলে যোগদান করবেন, পারা যাবে ইনশাল্লাহ? ওই দিন যদি আল্লাহ তৌফিক দান করেন, একেবারে হক আদায় করে একটা তাফসীর আপনাদের ইনশাল্লাহ শোনাই দেব ইনশাল্লাহ। তো প্রিয় ভাইয়েরা আমার, এই মাহফিলটাতে আমি আসি 3 বছর হলো। এরা ভালো মনের, খুবই ভালো মনের এরা, কিন্তু যেভাবেই হোক একটু এদিক সেদিক হয়েছে, এসা পর্যন্ত বক্তা তুলতেই পারে নাই সেইভাবে সমস্যার জন্য। এরপরে সার্বিকভাবে প্রস্তুতি নিতে নিতে একটু লেটও হয়েছে। কবির ভাই অপেক্ষায় আছেন, তিনি আসবেনও, কথাও বলবেন ইনশাআল্লাহ। তো তার আগ দিয়ে একটু আমি আপনাদের কাছে একজন আলেম হিসাবে কোরআনের এই মাহফিলে একটু কালেকশনের জন্য হাত বাড়াতে চাই। এটা আমার জন্য না, এটা মসজিদের জন্য, কোরআনের সম্মানে। আমি আপনাদের এখানে সর্বপ্রথম যারা আছেন তাদের কাছে একটু কালেকশনের জন্য ঠিক এইভাবে বলতে চাই, আপনারা কিন্তু এ বিষয়ে নিশ্চিত থাকেন যে